দেশ বাঁচানো ও রাজ্য পরিবর্তন আহ্বানে শনিবার রাতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সিপিআইএমের শ্রমিক, কৃষক, ক্ষেত মজদুর ও বস্তি উন্নয়ন সংগঠনের ঢাকা বৃহত্তর সমাবেশে যোগ দিতে মালদা থেকে রওনা দিলেন প্রায় 10,000 সমর্থক। ট্রেন ধরার আগে মালদা টাউন স্টেশনে মিছিল করেন তারা। ব্যাচ লাগিয়ে ব্রিগেডে অংশ নিতে যাত্রা করেন সিপিআইএমের বিভিন্ন শাখা সংগঠনের নেতা কর্মীরা। সিপিএমের নেতা কৌশিক মিশ্র জানান, রোববারের সমাবেশ মূলত মেহনতি মানুষের দাবির ভিত্তিতে গড়ে উঠেছে। দাবিগুলির মধ্যে রয়েছে বেকারদের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্য মূল্য, 100 দিনের কাজ, চাকরিচ্যুতদের পুনর্নিয়োগ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আগামীকাল 20 এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বেলা 3টায় মহাসমাবেশ। ব্রিগেড সমাবেশ উপলক্ষে আমাদের মালদা টাউন স্টেশনে গোটা মালদা জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসছে। নতুন প্রজন্মের যুবক যুবতী সহ খেটে খাওয়া মেহনতি শ্রমজীবী মানুষরা আসছে। মালদা জেলা থেকে ন্যূনতম 10,000-এর বেশি মানুষ এবারের ব্রিগেডে অংশগ্রহণ করবে। কৃষকের ফসলের ন্যায্য দাম, শ্রমিকের মজুরি, নতুন কলকারখানার দাবি, বস্তির উন্নয়ন, বস্তি উচ্ছেদের বিরুদ্ধে, ক্ষেত মজুরদের মজুরির দাবি, 100 দিনের কাজ অবিলম্বে চালু করা, বকেয়ার দাবি সহ একাধিক নানা দাবি সহ গোটা রাজ্যে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব বজায় রাখা, তৃণমূল এবং বিজেপির দাঙ্গা হিংসা ছড়ানোর রাজনীতির বিরুদ্ধে এবং এই যে 26,000 শিক্ষক সরকারের ভুলের কারণে যারা চাকরিচ্যুত হয়ে গিয়েছেন তাদের অবিলম্বে কাজে ফেরানোর দাবিতে এবং নতুন করে বেকার যারা তাদের কর্মসংস্থানের দাবিতে আমাদের এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে।